হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই কাদের কবিরাজ 2.5 চ্যানেলে যুক্ত আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমরা আজকে আসছি সেই বাচ্চা উদ্ধারের খোঁজে। বাচ্চারা আজকে 4-5 দিন হলো নিখোঁজ। আমরা আসতে পারি নাই, অনেক রকম কাজের মধ্যে ব্যস্ত থাকি। রজুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের লাইভে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এখানে আমরা আসছি, আমার ডান পাশে আছে নয়ন, আমি রজিদুল, আমার 14 গুরু কাদের কবিরাজ, আসসালামু আলাইকুম এবং আমার ছোট ভাই সালাম, আসসালামু আলাইকুম এবং ক্যামেরায় আছে নাইদ ভাই। আসসালামু আলাইকুম। যাকে এখানে আসার উদ্দেশ্য আছে, নাইদ ভাই কিছু বলছে, বলা মানে মোটামুটি 5 দিন তার পরিবারের কাছে আমরা ছিলাম, মানে সবাই আমরা তার পরিবারের কাছেই ছিলাম, কারণ সান্ত্বনা দেওয়া লাগতেছে। মেন কথা 5টা দিন হলে একটা মায়ের কাছ থেকে, একটা বাপের কাছ থেকে একটা ছেলে উধাও হয়ে যায় রয়েছে, সে বেদনাটা শুধু ওরাই বোঝে, কারণ আমরা অতটা বুঝি না, কিন্তু ওরাই এই বেদনাটা বোঝে। তার বড় ভাই আসার কথা আছে, তাকে আমরা বাসায় রেখে আসছি, তার বড় ভাই আসবে, কারণ ওই ছেলেটার মানে কোনো খোঁজ হয় নাই, এই জন্য বাপ মায়েরকেও সান্ত্বনা দেওয়া লাগতেছে, এই জন্য ওখানে আছে, বাসায় আছে। যাই হোক, আমরা আজকে আসছি যে ওই জায়গায় আমরা ডাইরেক্ট কবিরাজ সাহেবকে নিয়ে আসছি, আমরা ডাইরেক্ট ওই জায়গায় যাব, যা আসলে কি আছে, কি ধরনের কি জিনিস আছে, আর কি কোথায় নিয়ে গেছে বাচ্চাটাকে, আমরা সেটা জানবো। আমাদের গুরুজি জানবে যে আসলে কোথায় আছে, ভালো আছে কি খারাপ আছে, তবে গুরুজি বলতে পারবে, আমরা কিছু বলতে পারবো না। যাই হোক, আপনারা আমাদের সাথে থাকবেন, সর্বক্ষণ দোয়া করবেন, আসলে বাচ্চাটার জন্যই বেশি দোয়া করবেন আপনারা, কারণ যাতে বাচ্চাটাকে আমরা উদ্ধার করতে পারি, কারণ আপনারা যদি দোয়া না করেন তাহলে সম্ভব হবে না, আসলে আমাদের কারোরই পক্ষে সম্ভব হবে না। আর উপরে তো একজন আছে, সে তিনি হচ্ছে গেলে আল্লাহ তাআলা, তিনি চাইলে সবই করতে পারে। যাই হোক, আমরা বেশি কথা বলবো না, আমাদের গুরুজি কিছু কথা বলবে, গুরুজি কিছু কথা বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আমি অনেক দূরে গেছিলাম, এই জন্য 4-5 দিন এখানে আসতে পারে নাই ওরা, আমার ছাড়া আসলে তো কোনো লাভ হবে না। এখন আমি আজকে আসছি, আসার পরে বলে গুরুজি এই ঘটনা, ওখানে আমরা যেতে হবে। তা আমি বললাম যে তোমরা এত বড় একটা বিপদের মধ্যে আসো, তাহলে আমাকে মোবাইলে জানান লাগে না? তো এরা বলছে যে না, আপনি অনেক দূরে গেছেন, আমরা বললে হয়তো আপনি আউটকাউট লেগে যাবেন, এই জন্য আমরা কিছু বলি নাই। আচ্ছা, দেখা যাক, আপনারা দেখতে থাকেন এখানে কি আছে। আজকে আমি হাজির করবো, হাজির করে বাচ্চাটা কোথায় রাখিছে, কী সমাচার, এটি আমি জানবো, আপনারা দেখতে থাকেন। যাকে উস্তাদ একটা কথা বলি, মানে আমরা তো অনেক রাত্রে এখানে আসছি, কারণ আমাদের অতি দূরত্ব, মানে হয়তো কোনো কিছু দেখা যেতে পারে, আমরা মানে এখান থেকে অতি দূরত্ব, মানে আমাদের ওই জায়গায় পুষতে হবে, তাই আমরা একটু চেষ্টা করি মানে দূরত্ব যাওয়ার জন্য। আসেন, ঠিক আছে নাইট ভাই। যেটা ছিল, মানে ব্যক্তিগত টর্চলাইট ছিল, টর্চলাইটটা আমাদের নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা টর্চলাইট নিয়ে আসতে পারি নাই, দুঃখিত আপনাদের কাছে। আমরা তো আসেন না, কারণ এই সামনেই আছে বাগান, তো যেখান থেকে মানে ছেলেটা হারাইছে। ও আচ্ছা, সেই জায়গায় নিয়ে যাও, দেখি। হ্যাঁ, আমি আসছি। আপনি গুরুদিকে তো সঙ্গে নিয়ে যান রজুল ভাই, আসলে বয়স্ক লোক তো অতটা জোরে হাঁটতে পারে না। হ্যাঁ, কথা তো বুঝছি। একদিন এখানে আসছিলাম, হয়তো আপনারা দেখছেন আমাদের এখানে এসে, আমি আসছিলাম, সালাম ভাই ছিল, নাইট ভাই ছিল, আমাদের নয়ন ছিল, এবং তা যে ছেলেটাকে নিয়ে গেছে তার বড় ভাই ছিল আমাদের সাথে। আসলে কি বলবো, মানে বলতে পারতেছি না আপনাদেরকে, যে কিভাবে আপনাদেরকে বুঝাবো আমি, যে আসলে ওই জায়গাটা আপনার কারো ছেলে কিংবা কারো মেয়ে যদি হইতো,
তাহলে সেটাই আপনারাই বুঝতে পারতেন। কাজল ভাই মনে আসছে না, ওটা ডাকতো। যাই হোক, কাজল ভাইকে আসতে বলা হয়েছে, সে আসতে পারে যে কোনো সময়, যত মত চলে আসবে। আসে তাহলে আমাদের আচ্ছা সালাম ভাই, তুমি যাও তো একটু আগাও তো, দেখো তো, যাও যাও, দেরি করে না, যাও আগাও। হ্যাঁ সালাম ভাই একটু দেখে শুনে যাবেন। ওই যে যাক, আসলে কাজল ভাইকে আমরা বাসায় রেখে আসছিলাম যে তুমি একটু চলা এখানে সান্ত্বনা দেওয়ার পর বাবা মায়ের পাশে থাকো, যেহেতু তুমি বড় ছেলে, তুমি থাকো, একটু চলে সান্ত্বনা পাবে। তারপর আমাদের ওনাকে লাগবে বোধহয়, আমরা আবার বলছি যে ভাই তুমি আসো, কারণ এই জায়গাটার বিষয়টা কাজল ভাই আমাদের চেয়ে বেশি জানে, ওই জন্য তাকে আমরা হ্যাঁ। নিয়ে আসছি। কাজল ভাই আসো। যেহেতু তাদের এলাকা, তাদের গ্রাম, সে একটু বেশি জানবেই। ওকে দেখা যাও যে আমাদের কাজল ভাই চলে আসছে। কাজল ভাই, ওয়ালাইকুম সালাম। অ্যাকচুয়ালি মানে তোমাকে আবার যে বাসায় থেকে আমরা ডেকে আনার উদ্দেশ্য আছে, কারণ আমরা যে এই 4 জন আসছি, এখন তোমাদের দূর কাউকে না নিয়ে আসি, মানুষ বলবে যে না আসলে ভুয়া, হয়তো বা অনেক কিছু ভাবতে পারে মানুষ, কিন্তু আসলে তোমার ভাই, আমাদের দায়িত্ব যে আমরা বাই করে দেবো, কিন্তু আমাদের তোমার মতন কষ্ট হবিলা, তোমার ব্যথা কষ্ট সেটা তুমি একমাত্র বুঝবে। এই জন্যে তোমাকে আমরা আবার এখানে নিয়ে আসছি। এখন আমরা যাবো, ওই জায়গাটায় যাবো, তুমি আমাদের সাথে যাবো ভাই। দেখা যাক আমাদের গুরুজি, তুমি তো দেখো না, এই যে আমাদের গুরুজি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। এই আচ্ছা। ইনারি ছোট ভাই। আচ্ছা আচ্ছা দেখি, হ্যাঁ চলো। আচ্ছা আসো না, এটা আসো। দেখ আমরা মানে একটু যেন দৌড়ে আইছি, কারণ আমরা মানে কোনো কিছু অনুভব করার জন্য দেখি। আর জনপ্রিয়তা, সালাম। সালাম নাই নয়ন, তোমরা একটু হচ্ছে গেলে মানে আসলে কাজটা করো, বুঝছো, আমরা একটু তাহলে ঘুরে আসি। এই যে ব্যাগ দাও। লাইট আছে তোমাদের হাতে? হ্যাঁ লাইট আছে। রজদুল ভাই, হ্যাঁ। আমি কি আপনার সাথে আসবো? হ্যাঁ তুমি আমার সাথে আসো। আর দুজনকে যদি রেখে যাচ্ছে না, নয়ন মামা, তাদের সমস্যা নেই। আসো। সাথেই যাবি হ্যাঁ উস্তাদ আসেন। নয়। আচ্ছা ঠিক আছে উস্তাদ। হ্যাঁ আচ্ছা আপনি আসেন, উস্তাদ আসেন। দেখিয়া জায়গাটা একটা গোল করে ঘুরিয়ে বন্ধ করতে আসো, যাতে ছুটে বাড়া যাতে না পারে। আচ্ছা ওটা আপনি ঘুরে আসলে আমি তারপর যাচ্ছি। না, আসেন। তুমি আগে যাও। গুরুদা আপনি আগে আসেন। এইদিকে আসেন উস্তাদ, আপনি আসেন। আপনাদের মনে হয় হাঁটে একটু সমস্যা হচ্ছে। আপনি আমার সাথে আসেন। তুমি ওখানে যাও। আচ্ছা, আমি এখানে যাচ্ছি। সালামের কাছে যাও, তুমি আমার সাথে আসো। কারণ তুমি তো আসো নাই, কারণ আপনি দেখেন। আপনি দেখেন জিনিসটা আসলে এই জায়গা থেকে তার ছোট ভাই মানে এই বাগান থেকে উধাও, হ্যাঁ হ্যাঁ মানে কেউ বলতে পারে না যে আসলে কোন জায়গায় আছে, কোথায় নিয়ে গেছে, আসলে কেউ জানে না। হ্যাঁ। এখন আপনি জিনিসটা দেখার পরে আমরা তো সালাম ভাই, হ্যাঁ ভাই, আপনার ইয়ার কাজটা সম্পন্ন করেন। দুইটা ভাই টাইম দেন আমার। আজকে এমন একটা দিন আসছে যে আজকের দিনটা অনেক ঠান্ডা। তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু দেখি এই এলাকায় সেই জিনিসটা আছে কিনা। আচ্ছা ঠিক আছে। গুরুজি একটু ভালো করি। ও বাবা, উস্তাদ হ্যাঁ হ্যাঁ আছে আছে, এই এলাকায় আছে, মানে এখানেই আছে। এখানেই আছে। তাহলে কাজ করি, ক্যামেরাম্যান আমার সাথে আসো, তোমরা আসো। আমরা যাবো, হ্যাঁ হ্যাঁ, ওনাকে আমি এই এলাকায় বন্দি করবো, যাতে ছুটে বাড়া যাতে না পারে। মানে আপনি বলতে চাচ্ছেন যে যাতে এই এরিয়া থেকেও মানে কোনো দিকে না যেতে পারে, হ্যাঁ, হ্যাঁ, না যেতে হ্যাঁ, পারে। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো মনে করেন আপনি। হ্যাঁ রজদুল ভাই, কিছু বলবেন? হ্যাঁ আসলে এই জায়গাটা অনেক ভয়ানক। উস্তাদ, হ্যাঁ
কোন দিকে যাবো? মানে আপনার কাজ কি সম্পন্ন হয়েছে? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ তাহলে চলে আসো আমরা। ভাই তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সালাম ভাই আসনে কাজটাও সেরে ফেলছে, প্রায় শেষের দিকে, এখনো শেষ হয়নি। এইটাতে আসলাম এই যে বিছানাটা দাও। এগুলা কি আমরা জ্বালা জ্বালা হ্যাঁ যারা হাতে পাতি সব যারা সব আসলে যা যা করার করে নাও। ঠিক আছে, সমস্যা নেই। আসলে একটা কথা বলতে ভুলে গেছি। আসলে মানে প্রচন্ড তীব্র ঠান্ডার কারণে মানে কি বলবো, আমাদের হাত পা করলো আসলে শীত লেগে যাচ্ছে, মানে খুবই ঠান্ডা লাগছে আমাদের। এবং আমাদের গুরুজি জানেনই তো, তার বয়স 85 বছর বয়স, তিনি যে এখনো আমাদের সাথে এবং আপনাদের পাশে থাকে সব সময়, এটি এখনো বোঝা যাচ্ছে যে হ্যাঁ তিনি এখনো ঠিক আছে, কারণ আপনারা ভালোবাসা, আপনাদের দোয়া। তাই আপনার কাছে দোয়া চাই যাতে আমার উস্তাদ আপনাদের পাশে থাকতে পারে, এবং আমার উস্তাদের জন্য দোয়া করবেন যাতে তিনি সুস্থ থাকে। আর একটা কথা, আমরা আপনাদেরকে প্রতিদিনই বলি যে আমরা নিয়মিত ভিডিও দেব, আপনারা অবশ্যই নিয়মিত ভিডিও পাবেন, কিন্তু আমরা দিতে পারি না। আসলে একটা কথা কি, যে মানুষের মানে কাজ সবারই থাকে, রজদুল ভাই কি বলেন? হ্যাঁ অবশ্যই। কাজ সবারই থাকে, এই কারণে আমরা আর কি অনেক রকমের কাজ থাকে আমার গুরুজি রজদুল ভাইয়ের, এই কারণে আমরা নিয়মিত ভিডিও দিতে পারিনি। আর একটা কথা, যে কাদের কবিরাজ কিছুদিন পর পরই অসুস্থ হয়, তার একটা রোগ আছে, আপনারা সবাই জানেন, এটা হলো টানের রোগ। বেশি ঠান্ডা বললে সে আমাদের সঙ্গে আসতেও পারে না মাঝে মাঝে। আপনার জিনিসপত্র তুমি কাজল ভাই, তুমি এই পাশে আসি, এখানে দাঁড়িয়ে বসো। তুমি কত এখানে আসি, এই জায়গায় বসো। আচ্ছা কবিরাজ সাহেব, বলেন। আজকে কি দাঁড়িয়ে বসো, কোনটা কি? বাচ্চা উদ্ধার করবেন নাকি শুধু জানিয়ে যাবেন যে আসলে কি পরিবেশে আছে? না না আগে দেখে নেই, নাইত ভাই, আমি বলতে পারবো না ঘটনা গুরুজি, হচ্ছে দেখেন, সে কোন হালে আছে। যদি উদ্ধার করা সম্ভব হয় তাহলে আজকে উদ্ধার করে হারাবো আমি। হ্যাঁ, আপনি তো এর আগে বলছিলেন যে বাসায়, আপনি নাকি আপনি তো আমাদেরকে বলছেন যে বাসায় পার্সোনাল ভাবে আপনি আসন দিয়ে জানছেন যে সে যেখানে আছে নিরাপদ আছে, এ কথাটা তো আপনি বলছিলেন আমাদেরকে। বলছি, কিন্তু সেটি দেখবো আর কি। এটা দেখো। যদি উদ্ধার করা সম্ভব হয়, হ্যাঁ, হ্যাঁ, তাহলে উদ্ধার করবো আমি। তো ভিউয়ার্স, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, এবং কাজল ভাইয়ের জন্য দোয়া করবেন, সে যেন তার ছোট ভাইটাকে ফিরে পায়। ওখানে চালাতে হবে না, খালি করে উঠে যেতে। না 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 না, আসলে কি কোনো কিছু আচ্ছা। বুঝো তোমরা যে ঘর ঘাট করি মানে ভিতরে ঢুকো? ভুল হয়ে গেছে, ঠিক আছে। কাজল ভাই, তুমি এই জায়গায় বসো, সালাম করে আসনকে, জুতা খোলো, আসনকে সম্মান করে আসনে ঢোকো, এই জায়গায় বসো। এই বসো। আচ্ছা, এইটা তুমি হাতে এইভাবে ধরে রাখবা।
কারণ ওইটা দেওয়ার অর্থ হলো তোমার কাছে যে বসবে তার উপরে হাজির করবে, হয়তো তোমার উপরে থাপা করতে হবে, এইটা থাকলে থাপা করতে পারবে না। ঠিক উস্তাদ, মানে এটা ভালো হয় যে মানে কাজল ভাইকে মানে এই আপনার পাশে বসা রাখেন, তাহলে ভালো হবে সর্বোচ্চ, মানে কোন থেকে কি ভয়ও পাতে পারে তিনি। কারণ যার পর হাজির হবে তার পাশে রাখাটা একটু, আমার এখানে বসুক, হ্যাঁ গুরুজি, এখানে বসুক। কাজল ভাই যার উপরে হাজির হবে তার পাশে থাকলে একটু ভয় পাতে পারে। ইয়া করো তুমি, এটা হচ্ছে গেলে কাপড় দাও এখানে বসুক। না, ওটা না না, ওটা হাতেই থাক। হাতে থাকবে তোমার, কাপড় তো নাই, ছোট নাই। না বড় কাপড় ছাড়া নাই, দাও, বড় কাপড় দাও। দেখো ছোট কাপড় না বড় কাপড় ওখানে লাগবে না। না বড় কাপড় নাই। ছোট কাপড় তো আসলে মনে হয় ওই লেভেলটা দাও, ওই লেভেলটা দাও, ওখানে বসুক। ওই দাও, ওইটি দাও, ওইটি দাও, ওইখানে দাও বসুক। ভাই ফাইন, সুন্দরভাবে বসো তুমি। এই আসুন দিয়ে বসো। আচ্ছা ঠিক আছে, এখন রোজদোল। হ্যাঁ উস্তাদ, সালাম ভাই, ঠিকানা আসেন তো। তোমার জায়গা তুমি বসো। সালাম, ঢুকবো, ধূপ পুতুল এগুলো কো। আচ্ছা নয়ন ভাই, হ্যাঁ ভাই, তোমার কাছে চাকু আছে না? চাকু তো মনে হয় নাই, আজকে খেয়াল নাই আনতে। আচ্ছা থাক। দেখি গরম আছে না চাকু এখানে থেকে? নাই নাই। আচ্ছা হ্যাঁ বসো। চলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো ধরা দেবো উস্তাদ। হ্যাঁ আচ্ছা নয়ন ভাই, এই মোমবাতিটা ওই গাছের গোড়ায় দেন। সালাম, তুমি এটি ধরো, পিছনে এই পিছনে।
বেশি দূরে না, ওইখানে তুলে হবে। বিসমিল্লাহিররহমানিররহিম। হ্যাঁ বুঝতে বুঝতে হ্যাঁ, আমি তো জানি যে আপনি এই এলাকায় আসেন, আর ক্ষমতা নাই আপনি যে বাড়ায় যাবেন, সেই কাম ছাড়ছি। হ্যাঁ, আপনি বিলম্ব না করে আপনি তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আপনি তো এমনি আসবেন না আমি জানি। হ্যাঁ হ্যাঁ, মজা পাইছেন, মজা চোটাবো নি আজ। হেই হো হো হস্তি আর হস্তির উপর চড়ি আর হস্তি গুম গুম করে গোয়ে খাই গোয়াতি মূল পান্তা পাতে ঢালিনো নামক খেলে কি করে রেসল খেলাতে লাগবে ঘোরা হইতে গেল বিরাম চল পাক পার 18 ঘোরা। এই ঘোরাঘুরি মেরে দিল, তীর ঘোরা ছুটে দিল, তীরের উপর আদি গুজি আমার মুখে করে দিতে সোনার নাগর বা নিশ্চয় সোনার নাগর উপর বাল বাইক দিয়ে ধরে হাল হাল তোল ফাল তোল সোনার নাগর টানে তোল আব্দুল ভাব দবের কারা কিনে আনতে মানুষ তা গোল সাইড হিরোলটা কান 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 কান। হ্যাঁ, এবার কোথায় যাইবেন? আল্লাহ, এবার আর চালিয়েছি, এবার আসতেই হবে আপনার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। এই রোজদল, হ্যাঁ বলেন। ঠিক আছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুল বেঁকা না করা পর্যন্ত, তোমার শরীর না না জ্বালানোর পর্যন্ত তুমি এসে হাজির হবে না। কেন? এই তোর এত বড় সাহস! খুব তো থেতলামি করছো, এখন কিরম হয়? হ্যাঁ, এত বড় সাহস, তুই আমাকে স্মরণ করছিস, আমাকে ডাকছিস? আচ্ছা আমি ডাকছি কি জন্য সেটা পরে বলবো।
কি জন্য দরকার না থাকলে তো কেউ ডাকে না, কি জন্য ডাকছে আমার বল। প্রয়োজন আছে দেখে ডাকছি। আমার ডাকবো কে তুই? আরে হেই, সাবধান, এই, আমার কথা, সাবধান। আমার কথা শোন। তোর কথা কি শুনবো আমি? আয় আমার কথা শোন আগে, তুই কি আমার বলি? কথা শোন। কি বল? এখান থেকে চলে যা, হ্যাঁ, চলে যা। আমি তো যাবো না, এই। তোকে নিয়ে যাবো আমি। তুই এখান থেকে চলে যা। আমি যাবো না, তুই বলে যা। তোর যা লাগবে এখান থেকে। আমি যাবো না, তুই যাবি, আমি যাবো না তুই জীবনে। যাবি। হুট, ওই আমাকে শোন, আমাকে তুই চিনোস না, এই জন্য করছো তুই চলে তুই যা। আমাকে চিনিস? আমি চিনি, হ্যাঁ, আমি চিনি তুই জানিস না? তোকে, আমি চিনি, তাই জন্য তো কাটতে আসি, আমি ফার্স্টে আসি। তো তাকে লাভ হয় নাই? কেন লাভ হয়েছে? লাভ হয়েছে? লাভ হয় নাই। লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। হাই, এই, তর্ক বাদ দিয়ে আগে আমি যেটা বলি শুনি, তুই হিন্দু না মুসলিম? এই তো কি করবো আমি? হ্যাঁ, হ্যাঁ, তুই হিন্দু না মুসলিম সেটা বল। তোর সাথে আমার প্রশ্ন উত্তর কি? হ্যাঁ, তুই বলবি না? না, বলবি না? না, দেখিস? এই, তুই দেখিস, হ্যাঁ, তুই দেখি রাখ। আমি দেখছি। কি দেখিস তুই? তুই হিন্দু না মুসলিম সেটা হ্যাঁ। বল। বলবি না? বলবি না? হ্যাঁ, চলে যা। এই তোর দাঁতের কোনো পরিচয় নাই। আবার চলে, এই চলে। এই তুই তো বেজার। আমার চলেছে, চলে। দেখ, চলে। এটি দেখছস? এই, হ্যাঁ, এই, এখনো বল। তুই যে উদ্দেশ্য আইছু, হ্যাঁ, এই উদ্দেশ্য গুলো দিলে হাসিল হবে না। হবে 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 না। হবে হবে। এই, এই, চলে যা। শোন, এই, তুই এসব এই ভাবে। জায়গায় কতদিন ধরে থাকস এটা বল আগে, বল। এই, আবার আমাকে ধমক দেয়। এই, দেখ, এই, এটা দেখছস? এই, এটা দেখছস? এই, হ্যাঁ, এই, এই, ভালোই ভালো বল, এই জায়গায় কতদিন ধরে থাকস? আমি কিন্তু তোর এরিয়া যাইনি, এখন আমার এরিয়ায় আইছি। আমি আমার এরিয়া তোকে আটকাইছি, এখন আমার ইচ্ছা তোকে ছাড়লে তুই যেতে পারবি, আর না হলে এখানেই থাকা লাগবি। তো বল কোনটা? তোর ইচ্ছা। হ্যাঁ, আমার ইচ্ছা, হ্যাঁ? আমার ইচ্ছা। আমার ইচ্ছা, আমি আইছি, আমার ইচ্ছায় যাবো। হ্যাঁ, তোর ইচ্ছা তো আসিস নাই, আমি ডাইকে আনছি তোরে। তুই পারিস না নাই, হ্যাঁ, তুই পারিস নাই আমাকে আনতে। পারি নাই, এমনি যাইছস? কত হালাইছিস, হ্যাঁ, কত চেষ্টা করছিস। হ্যাঁ, 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 আনতে পারছো? না হলে কেমন আলি তুই? আমি আইছি তোকে দেখতে, আমাকে দেখতে, তুই দেখ, ভালো করে দেখ। দেখছি। হ্যাঁ? তুই চলে যা। আমিও তোকে দেখছি। এই, এখন এখন কথা শোন, আমি বলি যেটা। এই দেখ, এই, এই, একটা বাচ্চা যে তুই এখান থেকে নিছস, কোন কারণে? বাচ্চা কি, এই বাচ্চা কি অপরাধ করছিল বল? হ্যাঁ, বলবি না? এই জন্য আসছে এখানে, হ্যাঁ, এই জন্য আইছো। হ্যাঁ, হ্যাঁ, বাচ্চা উদ্ধার করবাই। হ্যাঁ? বাচ্চা, পারবি না, বাচ্চাকে দিতে হবে তোর। পারবি না। হ্যাঁ, আমি বাচ্চাকে দেব না। দিবি না? এই জন্য যদি লেসে এই থাকি। কোথায় রাখছিস সে কথা বল। এই তুই যদি এই জন্য আসিস তাহলে এখান থেকে চলে যা। আমি যাবো আমি না, আমি বলতেছি তুই বাচ্চাকে- চলে যা। এই, বাচ্চাকে উদ্ধার করতে আবার যাবো। হালার দেখ, আমার মুখে মুখে তর্ক করবি না। তুই আমাকে জ্বালা। আমাকে এই এই, চুপ চুপ, চুপ চুপ। শোন, এই, কি শুনবো? হ্যাঁ? বাচ্চা কোথায় রাখছিস সেই কথা বল। তোকে বলবো কি জন্য? হ্যাঁ, বলবি না? না, বলবি না? না। এই যে এখনই তোর অবস্থা খারাপ করে দিল। এই যে দেখোস, এটি দেখছস? এটি কি দেখছস? কি? হ্যাঁ, কিচ্ছু করতে পারবি না তুই। এই যে সেঙ্গি দিলাম, তোর দম কুইয়া এই যে বল। কিরম লাগে দেখ, কেমন লাগে দেখ, এই, এই, দেখ। চলে। এখনো বলবি না? না, চলে আর যা। এক চিপ দিলে তুই শেষ। চলে যা, চলে যা, এখান থেকে চলে যা। এটা এটা ভয় করছ না? হ্যাঁ, তুই চিপ যে দেবো, তুই- দেবো। যে তুই যন্ত্রণা দিস, যে তুই কষ্ট হ্যাঁ। দিস আমি। হুম? খালি মায়ের এই, এখানে রাত হচ্ছে না। এই, এই, এখান থেকে চলে যা তুই। আমার চলে, আমার চলে, কথা চলে। শোন, এই দেখ, এই দেখ, এই ছেলের ছোট ভাইকে নিছোস, এই ছেলে কত কষ্ট পায় এখন বসে আছে দেখছোস? কেন নিছোস সেই কথা বল আগে। কোন অপরাধ, ওই ছেলের কোন অপরাধ? ওকে কেন নিলি সেই কথা বল আগে, বল। তোর কথা উত্তর দেবো কি জন্য আমি? এই, এখন কিন্তু ভালোই ভালো আমি কিন্তু মার শুরু করবো। এই, আয়। হ্যাঁ, এই, আমি মার শুরু করবো কিন্তু কি মারবি তুই? তুই বল আগে কি জন্য তুই কি নিছোস, মারবি? কি জন্য নিছোস বল। হ্যাঁ? হ্যাঁ, তুই কি মারবি? হাই, আমি তোকে মারবো, হ্যাঁ, আমি তোকে মারবো। আমাকে মারবি এখন বল, বল। তোর অবস্থা করে খারাপ হয়ে যাবি, বল। বলবি না? বলবি না? তোর আমি কিন্তু এই যে এটা দেখছস কি? হ্যাঁ, কি ওটা? হ্যাঁ, তোর সব কিছু এর মধ্যে আমি বন্দি করে হালাইছি এখানে। তোর আটটা বন্দি করা হয়েছে। তোর আত্মা এখানে বন্দি করেছি। কিছুই করতে পারবো হ্যাঁ? না,
কিছুই করতে তুই বলবি না? না। এই যে আমি মান্য কিন্তু তোর, এই দেখ, এই এই আমার কোন টাকা, এই, এই যে তোর কোন হাত অসল করে হারাবো শোন, এখনো বল। ভালো থাকতে চলে যা। হ্যাঁ? ভালো ভালো চলে যা এখান থেকে। তুই বল আগে কি জন্য নিছ, চলে যা। আর বাচ্চা কই রাখছ? আমি বলবো না, হ্যাঁ, আমি বলবো না। বলবি না? না। এই এখনই বলবি কিন্তু, দিন না। দিলাম আমি কিন্তু। বলবো না। হ্যাঁ আমি বলবো না। তুই এখানে আঘাত করবি, বাচ্চার ক্ষতি হবে। হ্যাঁ, তুই এখানে আঘাত করবি, আমার বাচ্চার বাচ্চার ক্ষতি কিচ্ছু হবে না। হ্যাঁ। তুই রাখুন, আমি ওখানে যেগুলি আছে তোর সব বন্দি করে রাখছি। কে ক্ষতি করবি? এই এই। হালার পো, কে ক্ষতি করবি ক? হবে। তুই চেষ্টা করে দেখ, হ্যাঁ, চেষ্টা করে দেখ। তুই বলবি না? না, এই এখনই বলবি কিন্তু, হ্যাঁ, দিন কিন্তু। তুই চেষ্টা করে দেখ। হ্যাঁ, এই হালার পো, দেখ। হ্যাঁ, তোর এক হাত শেষ, এক হাত শেষ, এখনো বল। এই এখনো বল। হ্যাঁ, তোর এক হাত কোন নাই, তোর এক হাত শেষ। আমি বলবো না। হ্যাঁ, আমি না বললে কিন্তু তোকে আমি জানে মারি হালাবো, জানে মারি হালাবো। এই, লাভ নাই, হ্যাঁ, কিছু করতে পারবি না না। তুই বল এখন, শোন, এই, তুই বাচ্চাটা কোথায় রাখছিস বল, আমি ভালো করে বলছি। হ্যাঁ আমি বলবো না। হ্যাঁ, না, না, বলবি না? না। এই আরেকটা মান্য কিন্তু তোর হাত আরেকটা শেষ, এই, বল। তুই কর, হ্যাঁ, তুই কি করবি কর। কি করবো? আয়, হ্যাঁ, তুই আমাকে আচ্ছা মেরে তোর ফেল। ঠ্যাং বাজিয়ে দেবো আমি। তুই আমাকে মারলেও কিছু করতে পারবি না। হ্যাঁ, তুই আমাকে মেরে ফেল, না ওই বাচ্চা আমি চাই। তুই মেরে ফেল, হ্যাঁ, তুই মেরে ফেল। না মারবো না তোকে, আমি খালি শাস্তি দেবো। হ্যাঁ, হ্যাঁ, তোকে খালি শাস্তি দেবো। তুই এক হাত নেগড়া করছে না, এক পা নেগড়া করবো। তুই আমাকে মাইরে পালা, হ্যাঁ, মাইরে পালা। না এই যে এই বসাই কিন্তু, বল বল। বলবো না, হ্যাঁ, বলবো বল। না। দেখ দেখ, হ্যাঁ, এখনো বল, বল করতে আসছিস বল। আমি বলবো না, এই যে বল আমি বলবো না। বল বল না, বলবো না, বল, বলবো না। এখনো বল বল বল। বলবো না, বলবো না। হ্যাঁ বল, এখনো বল, এখনো সময় আছে, বল সময় আছে, বল। বলবো না। আমি ছাড়িয়ে দেবো, বল আমি বলবো না। ছাড়িয়ে দেবো তোকে, আমি বল। বলবো না। না বল, আমি বলবো না। এই যে আমি গাইলে তুইলাম, যতক্ষণ না বলবি এতক্ষণ উঠাবো না, তোর ঠ্যাং শেষ। আমি বলবো না। হ্যাঁ, আমি বলবো না। এখনো বল, এখনো বল, ভালো আছে, তোকে ছাড়িয়ে দেবো আমি। এই তোকে ছাড়িয়ে দেবো, পা সুস্থ করে দেবো আমি, হাত আর পা সুস্থ করে দেবো। বল কোথায় রাখছিস, বল বল তাড়াতাড়ি বল, বল এখনো বল। আমি বলবো না। এই যে আমি শাড়ি নেই কিন্তু ছাড়বো না তো, না বলা বলতে ছাড়বো না। এই যে গাড়ি হারাইছি মাটির তলে, বল 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 তাড়াতাড়ি। এই তোকে আমি সাজিয়ে দেবো, বল তোর হাত পা দুরি সুস্থ করে দেবো আমি। হ্যাঁ, বলবি বলবি তো, বল কোথায় রাখছিস বল, বল কোথায় রাখছিস বল। আমার কাছে আছে। কাছে আছে, বাচ্চা আমাকে নিয়ে দে তাড়াতাড়ি। বাচ্চা সুস্থ না অসুস্থ করছস? এই, সুস্থ না অসুস্থ করছস? ওটা ছেড়ে দে, হ্যাঁ, ওটা ছেড়ে দে। না আমি ছাড়বো না, আগে বল সুস্থ না অসুস্থ। আমি সব বলবো, ওটা হ্যাঁ? ছেড়ে দে। আচ্ছা লে, ছাড়লাম, লে তোর কথা রাখছি, লে লে এখন বল বাচ্চা সুস্থ না অসুস্থ। এই শোন, তার হারাইছে সে বুঝে, সুদ কর। ওই ওই ছেলের কেমন লাগছে, সুদ কর। হ্যাঁ, ছেলের কলজা ফাটে যাচ্ছে, বেড়া শোন, তো বাচ্চা দিয়ে গেছ হালার পো, বল। হ্যাঁ হাত সুস্থ করে দে। হ্যাঁ, আমার হাতটা না ওই বাচ্চা আগে আন, বাচ্চা আন, বাচ্চা আইনে যে জায়গার বাচ্চা সেই জায়গা তুই আয়, তারপর তোকে আমি সাজিয়ে দেবো, নাহলে ছাড়বো না। নাহলে তোর আমি এই যে তোর আমি একে সরাসরি গলায় মারবো, বুকে মারবো, তোকে শেষ। বল। হ্যাঁ, চলে যা এখান থেকে, আবার রেখে দেবো, দেবো আবার, আবার দেবো কিন্তু। চলে যা এখান থেকে। তোর এক হাত এক পা গেছে, আর এক হাত আর এক পা আছে, এখনো তুই তো লেখাতে পারবি। আর না হলে বাচ্চা এনে দিলে তোকে আমি সব সুস্থ করে দেবো। আমি ওই বাচ্চাকে দেবো না, হ্যাঁ, দেবো না, দিবি না? এই যে বসান না, এই যে দেবো না। এই হালা দেখ, এই যে দেখ। হ্যাঁ, এখনো বল বাচ্চা আনবি? হ্যাঁ, এই যে আমি ধরছি, এই যে গুরুজি, ধরছি। গুরুজি কাপড় আগুন ধরে গেছে কার? এইটার, যার উপর হাজির করছেন। হ্যাঁ বল বল, ওই যে ধরাইছিল না আগুন, আগুন এখনো বল।
বল হ্যাঁ হ্যাঁ সরা দেবো হ্যাঁ আদর লে সরাইলাম লে হ্যাঁ বল বাচ্চা আনবি কিনা বল নাহলে তো আগুন ধরা পুরা মারবো আজ আমি হ্যাঁ হ্যাঁ বাচ্চা কোথায় আছে ক আনবো লেখা ক যে জায়গার বাচ্চা সেই জায়গা তুই আয় যার বাচ্চা আনছোস সেই বাচ্চা তুই আয় তোকে সাইজে দেবো আমি বল বল তাড়াতাড়ি নাহলে আগুন ধরা দেবো আমি বল আমি কিন্তু আগুন ধরা দেবো একটা সত্যি দিতে পারি বাচ্চাকে আমি কি হ্যাঁ কি সত্য ক তুই পারবি আমাকে দিতে কি বল হ্যাঁ বল বল পারবি তো হ্যাঁ, আরে বল না দেখি চেষ্টা করিয়ে বল এই বাচ্চা যে রূপের বাচ্চা যে সুন্দর বাচ্চা হ্যাঁ এইরকম রূপের একটি সাদা গরু আমাকে দিবি না না আমি ওই গরু টরু দিতে পারবো না তাহলে আমি বাচ্চাকে দেবো হ্যাঁ বাচ্চার দিবি আরো ভালো কবি বাচ্চার দিবি আরো ভালো কবি এই শোন এই দেখ এই দেখ আমার দিকে তাকা তুই অন্য কিছু ক অন্য কিছু ক গরু হবে না দেখ অনেক কষ্ট দিছ আমাকে এখন চলে যা তুই না বাচ্চার না আধা বন্ধু আমি যাবো না চলে যা হ্যাঁ তুই চলে যা চলে যা বাচ্চার না আধা বন্ধু আমি যাবো না হ্যাঁ চলে যা এই হালার পুকুর তো বুকে মারবো কিন্তু আমি এখনো বুকে মারবো কিন্তু হ্যাঁ চলে যা এই যে মারলাম তোর এক হাত এখনো আছে সুস্থ এই রাত হ্যাঁ চলে যা না চলে যা চলে যা আমার কথা শুন চলে যা এই শোন এত তর্ক করা ভালো না ভালো ভালো বলছি তুই তোকে আর সুস্থভাবে সারিয়ে দেবো তুই চলে যাবি যাবো না না দেখ আমার কথা শুন আমি যা তোর চাইছি- ভালো হবে আমি যা চাইছি দে হ্যাঁ আমি যা চাইছি দে আমি অসহায় মানুষ আমি এটা দিতে পারবো না হ্যাঁ আমি পারবো না তুই অসহায় হলে তো এখানে আসিস না হ্যাঁ এখানে আসিস আমি না আইছি আমার বিদ্যার খাতিরে হ্যাঁ বিদ্যার খাতিরে তুই বাচ্চা হ্যাঁ তোর বিদ্যা দিবে আসা না বিদ্যা দিয়ে বাঁচানো যাবে না হ্যাঁ না তাহলে এখান থেকে তুই চলে যা। যদি না সারিস আমি তোকে ছাড়বো না হ্যাঁ আমি তোকে ছাড়বো না আমিও ছাড়বো না হ্যাঁ আমিও ছাড়বো না এখন করে তোকে আমি খতম করে দেবো হ্যাঁ খতম করে দেবো এখন এক হাত আছে হ্যাঁ, হ্যাঁ আমি ছাড়বো না তুই দিবি না বাচ্চা হ্যাঁ দিন করে আমি আবার তোর এখনো এক হাত ভালো আছে এখনো বল আমি যেটা ওই হাত দিলে আমি যেটা চাইছি সেটা দে না আমি ওটি দিতে পারবো না না আমি বাচ্চাকে দেবো না হুম হুম। হুম, শোন তুই আমার সাধারণ সাথে জিনিস না এই যে একটা গরু সাধারণ জিনিস না আমি দিতে পারবো না তুই অন্য কিছু চা ওই পরিবার হ্যাঁ ওই পরিবার হ্যাঁ। কোনোদিন ওই ছেলেকে পাবে না আমি উদ্ধার না করে যাবো না তুই পারবি না হ্যাঁ তুই পারবি না এই যে শোন এই, এবার কিন্তু মরতোস এই হাত দিলে তোকে আর ভালো করা সম্ভব হবে না হ্যাঁ, তাহলে আজীবন তোর ওই ন্যাংরা থাকা লাগবে থাকবো। এই জন্যই এক হাত কিন্তু ওই ছেলেকে বাদ তো রাখিস। পাবি না তুই। হ্যাঁ ছেলেকে তো ছেলে পাবি কত পাবোই না। পাবি না আমি পাবো তুই পাবি না আবার ওই কথা বলে হ্যাঁ, তুই পাবি শোন না আমার কি চিনছস তুই তুই পাবি না এই আমার চিনছস আমার চিনছস তুই কে হ্যাঁ তুই কে আমার তো চিনস নাই হ্যাঁ। এই জন্য তুই তর্ক করছিস এই, এই দেখছো এটা কি হ্যাঁ। কার গলায় থাকে দেখ ভালো করে দেখ সব দেখ দেখবো না আমি হ্যাঁ এটা ভালো করে দেখ ওগুলি দেখবো না তোর না 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 দেখ না এই শোন তুই এখান থেকে চলে যা। কাদের কবিরাজের নাম শুনছস হ্যাঁ হ্যাঁ অনেক শুনেছি এই সেই কাদের কবিরাজ আমি হ্যাঁ সেই কাদের কবিরাজ আমি হ্যাঁ তাই কি হয়েছে তাই কি হয়েছে হ্যাঁ। আমাকে মানুষ না তুই হ্যাঁ। আমাকে মানুষ না চোখ ভাঙলো না তো আমি হ্যাঁ না মানবি না না এই দেখ হ্যাঁ। এইবার তোকে মজা দেখাচ্ছি আমি এখান থেকে চলে যা হ্যাঁ চলে যা না আমি যাবো না চলে তুই যা। কাদের কবিরাজে যখন মানিস না আমি তোকে মানবো না এবার তুই এইবার তোকে মজা তুই দেখাবো আমার আমি। কি ক্ষতি করবি হ্যাঁ? কর ওই ছেলেকে তোর পাবি না তুই পাবি কোনোদিনই পাবি না আমি পাবো পাবি না আমি উদ্ধার না করে তুই যাবো পাবি না না তুই পাবো না হ্যাঁ? ওই ছেলে হ্যাঁ পাবি না আমি উদ্ধার না না, করে না। যাবো না তুই পাবো না তুই দেখ তোকে আমি কি করতেছি দেখ দেখ দেখা তুই কি দেখাবি হ্যাঁ দেখা তুই দেখা দেখা তুই তুই দেখা এই এই দেখ এই দেখ এই হালাল হালাল এই হালাল এই হালাল এই হালাল এই হালাল আমাকে মেয়ে
আমাকে মারি তো লাভ হবে না লাভ হবে, কারণ প্রত্যেকটা আঘাত ওই ছেলের, প্রত্যেকটা আঘাত ওই ছেলে, কোনোদিনও ছেলে পাবে না। ওই ছেলে লাভ হবে না, হুমকিতে লাভ হবে না। প্রত্যেকটা আঘাত ওই ছেলে। ওগুলো কিছু কইলে ছেলে তাহলে আগে শরীর। মারি ফেলাইতি। হ্যাঁ, ওকে আর মারবো না। 5-6 দিন যাইতো না। ও তো আমার ভালোবাসা, ভালোবাসা। আমি মারবো না, হ্যাঁ, এখন ওই তো তুই- আমরা জানি তোর সারে খালি হুমকি তোর। আমি ওকে মারবো না। সোজা আঙুলে ঘি উঠবো না রে, বুঝছি। তোর শরীর না জ্বালে নেবন তো তুই শিখবে না। এই যে এখান থেকে চলে যা, এই দেখ, এই দেখ, এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা, চলে যা, এই যে তোর এইবার বোঝা হবে, এইবার। চলে যা। এই, কি করবি কর, বল, দিবি আমাকে ওগুলা, দিবি? এই, এগুলা কি দিস? এই তো এই, এগুলো ক বাচ্চা আনবি নাই ক, আনবি? আবার দেবো কিন্তু, আবার দেবো, আনবি? তুই আমার কথায় রাজি হ। না আমি ওইটা রাজি হব না, হ্যাঁ, তুই অন্য কিছু কর। অন্য কি দিবি? হ্যাঁ, কি দিবি বল? তুই যা চাস তাই দেবো, ওইটা বাদে, হ্যাঁ, ওইটা বাদে। পারবি না, হ্যাঁ, পারবি না, চেষ্টা করবো তোর জীবন দে, আমি। লে আমার জীবন লে, তুই লে, লে। তোর জীবন দে। এই হালার জীবন দেওয়া যায়? হ্যাঁ, জীবন কোন দিক দেওয়া যায়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই শয়তান একবার ওই ডাইরেক্ট ছেলেকে শয়তান নিতে, ওই ছেলেকে নিতে হলে হ্যাঁ, তোর জীবন দিতে হবে। আমার জীবন দেবো কে? না হলে ওটা আমাকে দিতে হবে, আমি যেটা চাইছি। না ওইটা দিতে পারবো না আমি। হ্যাঁ। আবার ওই কথা কস, আবার দেবো, এই, আবার দেবো। তোর অবস্থা করে খারাপ করে হ্যাঁ? দেবো আমি। তুই তো এগুলো ক দিবি না? না, হ্যাঁ, এই, হালার পু। এই, ওগুলো বন্ধ কর খালি। না বন্ধ করবো না, আমাকে যন্ত্রণা তুই দিস না। যতক্ষণ না দিবি এতক্ষণ তোর তুই যন্ত্রণা আমার দেবো। কষ্ট দিতে লাভ নাই। হ্যাঁ, তুই লাভ আমার- আছে। না, তোর কোনো লাভ নাই। দাদু, হ্যাঁ? দাদু একটা কাজ করা যায় না? কোনো লাভ কি? নাই। এই পুতুলে আগুন ধরা দেই। ওই যে আটটা বন্ধু আছে পুতুলে। হ্যাঁ, হ্যাঁ? এটা ভালো হবে। দেবো আগুন ধরা। রাখো। ও মানে অর্ধেক একবার পুরা দাও, অর্ধেক। নাহলে তো ও তো দিচ্ছে না তো। এই যা, এই যা, তুই দিবি? হ্যাঁ? না আগুন ধরাবো? আমি তো বলছি দেবো, হ্যাঁ, দেবো। না আমি ওই সব কিছু দিতে পারবো না। না অন্য কিছু যা, তুই আমার দুর্গির এক জোড়া মোরগ দেবো আমি, যা হ্যাঁ, এক জোড়া মোরগ দেবো তোকে আমি, যা। এই আমার টাকা দিয়ে দেবো, আমার পয়সা দিয়ে দেবো, যদি কেউ না দেয় আমি দেবো, বল। তুই এখান থেকে চলে যা তাহলে। এই আর আগুন তো দেওয়াই লাগবে, নাহলে তুই ও তো চলে আগুন যা। নেই। আমার কথা শোন, কি? তোর ভালো হবে। আমিও তো বলছি তোর ভালো হবে। আমার কথা শোন। না 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 না, তোর আমার ভালো কথা হবে। শোন, কি? আমার কথা শোন। কি? এখান থেকে তুই চলে যা, আমি যাবো? এখান থেকে চলে যা। শোনে আগে আমি না গেলে কি হবে? কি বলি শোন, হ্যাঁ, তুই এখান থেকে চলে যা, হ্যাঁ গেলাম। এখান থেকে যা। হ্যাঁ, তুই যে কথা বললি, হ্যাঁ, তুই বলে অনেক বড় কবিরাজ। হ্যাঁ, 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 তোর তো অনেকেই আছে। হ্যাঁ, 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 তাহলে এই ছেলের জন্যে হ্যাঁ, তুই তার আত্মীয় স্বজনের কাছে চলে যা। হ্যাঁ, তারা কি বলে দেখ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে তুই আমাকে জানাস। শোনো, তাহলে আমি বলি, ওই ছেলে হলে অসহায়, আত্মীয় স্বজন সব গরিব, মা বাপ গরিব। হ্যাঁ, আমি কার কাছে যাবো? তাহলে তুই চেষ্টা কর, হ্যাঁ, তুই চেষ্টা করে দে। আমি কি, আমি তো চেষ্টা করবোই। ওই তো মোরগ দেওয়া হবে, তো আমি তো মোরগ দেবো, আমি কইছি তুই চেষ্টা করে আমি দে। মোরগ দেবো, তো বড় দেখে এক জোড়া মোরগ দেবো, কম না দাম। তুই একটা ছেলের বদলে, হ্যাঁ, একটা দুটিয়ে দেবো। সন্তানের- একটা সন্তানের বদলে হ্যাঁ দুটিয়ে দেবো। তুই কি দিবি ওই যে আমাকে? দুটিয়া মোরগ দেবো। সামান্য। এটা সামান্য হলো। হ্যাঁ। এই শোন, ওই গরু একটা জান, ওই মুরগিও একটা জান। তাহলে তোরও তো জান, হ্যাঁ, তোর জান দে। আমার জান। লে। পারলে লে, হ্যাঁ, পারলে লে। শেষ করে ফেলবো। হ্যাঁ, শেষ কর, হ্যাঁ, শেষ কর। তোর কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ, আমার শোন, আমার এই যে এইগুলো থাকতেই তোর কেউ শেষ তুই করতে শুইতেও পারবি না আমার। কেউ বাঁচাতে পারবি তুই না। আমাকে ধর, তো দেখি ধর, হ্যাঁ। তুই আমাকে ধর। হ্যাঁ। কেমন তুই আমাকে ধর দেখি, আমাকে ধর। তুই আমার সাথে এই আমাকে ধর তুই। এই, তুই আমার সাথে জেদ করিস না। শোন, হ্যাঁ, তুই তো আমাকে শেষ করবি, তো আমাকে ধরে দেখা। ধর, হ্যাঁ, তুই ধর, আমি পারবো। তুই ধর, হ্যাঁ, আমার এই আঙুলটা ধর থেকে, ধর, ধর, হ্যাঁ, ধর। ধরবো। হ্যাঁ ধর, হ্যাঁ, ধর দেখি, ধর। করতে পারবি না করে। আমি কই ধর, হ্যাঁ, ধর, এই, ধর দিক ধর, ধর, ধর। এই, ধর। বলে ধরবো আর নাহলে বাচ্চা দেবো, কোনটা করবো। ধরার সাথে সাথে কিন্তু তুই শেষ।
ওসব দিকে টাকা লাভ নাই। কোনো লাভ নাই, সব বন্দি করে তোর রাখছি। বাসায় একজন আসলেন। বল ধর না, বাচ্চা দিব আমি চলে যাবো কই? না, তুই বাচ্চা দে। বাচ্চা দেবো না। তোর না, বাড়া না, দেওয়ার খুব ক্ষমতা নেই, সাবধান। তুই বাড়া দেখি। তোর ক্ষমতা অনেক একদিন বাড়াস। তাহলে তুই দে, হ্যাঁ আমি যেটা চাইছি ওইটা দে। না, ওইটা দিতে পারবো না। আমি যেটা কইছি ওইটা দেবো আমি। তুই পারবো, হ্যাঁ আমি পারবো, ওই যে আমি ওইটা দিতে পারবো। তুই ওটাও পারবো। তোর মন ভালো আছে। দেখ, তুই আমার সাথে উল্টা তর্ক করিস না। অনেক রাত হয়ে গেছে, আমার কিন্তু ঠান্ডা লাগিছে। এখন তুই কি করবি সেই কথা কর, নাহলে তোকে আমি আগুন ধরা পোড়ায় ভস্ত করে দেবো। এসব হ্যাঁ তোর সময় দেবো আমি, হ্যাঁ, তোর সময় দেবো। না সময়েরও দরকার নাই আমার। আজ কি তো আনবো বাচ্চা শেষ। বাচ্চা আজই দেবো। বাড়ি পাইলেই ফিরে গেল যায়। তুই আজ বাচ্চা দিব, আর তুই যে কথা কইছিস ওই কথা বাবা হবে না। হবে না। একটা কথা শুন, একটা বাচ্চা মরবে তোরে বংশে যারা আছে সব ছেকেলা দেবো একবারে, এটা মনে রাখিস। তোরা তা পারবি না, কারণ কারণ কি আমি শুনবো? আমার আমি কথা কই? শোন, আমার কথা আমি- শোন, আমার আমি- কথা শোন। এই আমার তোর কথা কথা কি শুনবো? তুই আমার কথা শোন, আমার কথা শুনে। কি? হ্যাঁ বাহ, তোর কি কথা শুনবো? তোর কথা তো আমি শুনবো না। হ্যাঁ আমি আমার তো- কথা শুন, হ্যাঁ আমার কথা শোন। না, তোর কথা শোনা আমার দরকার না। তুই আমার কথা শুনবি, হ্যাঁ তুই আমার কথা শুনবি। তুই পারলিস, হ্যাঁ পারলে কেন? তুই কি করবি কর, যা আচ্ছা নয়ন, হ্যাঁ। একটু দাও তো, যা, আগুন ধরো, তুই কি করবি কর, তো পোড়াও। দেখ এখনো সময় আছে, পোড়াইলে এই যা, এ শোন, না, রাখো রাখো, এই যা। এ শোন, রাখো। এ শোন, তোকে যে হাজির করেছি, তোর বাপ মা ভাই বোন তোর সন্তান আদি যা আছে সব হাজির করবো তোর মতন, এটা মনে রাখিস। আমার শোন, আমার কথা শুনলে তো ভালো হবে। শুনবি? আমি তো বলছি তো, না, হাত আমি পুরা। তোর আমার কথা কথা শুনবো। শোন, আমার কথা শুনলে তোর ভালো হবে। বাচ্চা তোর কষ্ট কথা দিস না, শুনবো। তোরও তো বাচ্চা কাচ্চা আছে, তোরা তার এমনি হুদা না, হাটকুরা না। এই আমাদের সাথে তোদের তুলনা করিস না, হ্যাঁ এই দেখিস টাকা, এক টাকা। আমাদের সাথে তোদের তুলনা করিস না। না, এই তুলনাই করবো কিসের তুলনা না। করবি? দিও না, আগুন দিও না। তুই কিসের তুলনা করবি? দেখি আগে কি কয়। হ্যাঁ আমি কই শোন, আমার সাথে, আমাদের সাথে তুই তুলনা আর করিস। একবার যদি দেই তাহলে তোর গায়ে গলা আগুন ধরে যাবি। তুই চলে যা এখান থেকে, হ্যাঁ, চলে যা। বারবার এক কথা রাখ। এই যে দেবো, দেবো, আমি চাই না তোকে, বেয়াদব। আমি চাই না তোকে শাস্তি দিতে। আমি এই জন্য বলছি বাচ্চাটা দিয়ে দে, যে জায়গার বাচ্চা সেই জায়গায় তুই আয়, আমি- এখানে আনা আমি যে- লাগবে না। আমি যে কথা বলছি, না আমি যে কথা বলছি, এই কথা যদি মাইনে নিস, না, আমি মানবো না এই কথা। তাহলে আমি তোর বাচ্চা ওই বাড়িতে রেখে দেবো, হ্যাঁ, ওই বাসায় রেখে দেবো। না না, শোন আমি কই। দাদু, দাদু আমার একটা কথা কই, হ্যাঁ বলো। ওই যে ওর পুতুলের মধ্যে কাজ করে ওর সবাক হাজির করেন পুতুলের মধ্যে, তাহলে ওর সবাক জিম্মি করেন, না আমি দেখে তাহলে ও নেই। দিবি ওগুলি তো আটকায় থুইছি, থাক না কে। সব ভিতরে ঢুকান। এই শোন, আমি যেটা কই এটা শোন। এই যে না হলে আবার দেবো। এই যে দিন, এই যে দিন 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 কিন্তু। দিস না, হ্যাঁ কারণ তোর তো কথা আমি শুনছি যে আমি বাচ্চা দেবো, হ্যাঁ, ওই বাচ্চাকে ফিরিয়ে দেবো আমি। ওই যে সারা কি বলবো সেই কথা বল। আমি তো বলছি ওই সারা তোর জীবন দে। না, এই আমার জীবন তুই নিতে পারবি? হ্যাঁ আমার জীবন দিয়ে তুই কি করবি? তাহলে তোর ছেলের জীবন দে, হ্যাঁ, তোর সন্তানের হেই, জীবন দে। আল্লাহ, ওই ছেলের লাগিয়ে এখন কষ্ট করছিস, আবার ছেলের জীবন দেবো মানে? হ্যাঁ, পুতুল খেলা পাইছো? ও তো তুমি ওইটি করো দাদু, হ্যাঁ, তুমি ওর সব আটকাও, ওর বাপ মা যাতে সব আটকাও, রাখো রাখো সব রাখো আটকাও। রাখো রাখো। দাদু যাতো। এই যে, সর। এই এই তুই থাম আমাকে থাম সত্যি থাম, লাভ নাই লাভ নাই, এই ফরফর করে লাভ নাই। তুই দাঁড়া, তুই যেটা চাচ্ছ তোর সেটাই করা লাগবে। এই যে, এই যে, এই যে, এই যে, এই ওটা মারিস না, মারবো ওটা মারিস না, না, এখনো ক, এখনো ক। রাজি রাজি, আমি যে কইছি রাজি, রাজি রাজি। হ্যাঁ, বাচ্চা বাড়ি থুইয়াতে ভদ্র লোকের মতো কেন তুমি সরে যাও। এই দে দে সব ভদ্রবাবু। তোর- এই যে দেখ, এই যে পুরো দে, ভালো করে দেখ, তোর এই দে সব এখানে দেখছিস, তুই বাস্তা দিয়ে যাবি আর এগুলো নিয়ে যাবি তুই। তুই সর, আচ্ছা ও সরবি, তুই ভালো করে দেখ, তুই ভালো তুই করে দেখ, বল আগে। তুই ভালো করে দেখ। তুই সরা, ও সরছে, ওর বাইরে আছে, সরা সরা। ভিতরে নাই, বাইরে আছে। তুই আমার সাথে কথা বল, হ্যাঁ বল। আমি যেটা চাইছি সেটা দিবি। না, এটা দেবো না আমি, হ্যাঁ? না দেবো না। কি দিবি? তুই পারলে চলে যা, যা হ্যাঁ? যা, তুই চলে যা, কি দিবি বল? যা। আমি তো কোনো যা, তুই কিরম ক্ষমতা। এই এই, তুই যাবি না, কবি না, দিবি না? না
থাক তুই এখানে এই, আমার ব্যাগ দাও তো আলার করে এখানে আটকা থাক জীবন বল যা হ্যাঁ যা দেখ তুই থাক তুই যা তুই থাক যা এই দাও চলো তোমরা আরে রাখলাম এখন বল ভালো করে বল। তুই করে জীবন ভর এখানেই থাকছি ওই ভাবি না খাতে পারবি না বসতে পারবি না হাঁটতে পারবি না মুখতে পারবি কোনটা করবি কম কোথায় যাস হ্যাঁ তুই কিন্তু যেতে পারবি না কিরা আমি চলে যাবো যা আমাকে কেউ ঠেকাতে পারবি না তুই যা তুই থাকতে পারবি তো হ্যাঁ 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 আমি এখানে থাকবো থাকবি হ্যাঁ তুই যা দেখিস যা। দেখিস। এই, এই আসো। এই এই হ্যাঁ এই দাঁড়া আসো 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 তুই দাঁড়া শোন কি তুই যাস না শুনে কে যাবো না কে হ্যাঁ কি আমি যেটা করে রাজি হ তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি রাজি হ তাহলে বলে আমি ছেলেকে দেবো না হ্যাঁ আমি তোর কথাই রাজি দেখ আমাকে করে খেপাস নে আমাকে কিন্তু খেপাস নে কয় কোনো ক এই আয় দিবি আয় 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 এটা হলো তোকে একবার আগুন ধরাতে হবে একবারে। ক ঠিকই ক নাল করলে এবার সত্যি সত্যি তোকে ছুঁয়ে চলে যাবো এখানে আটকা ছুঁয়ে যাবো তুই না খায় মরবি এখানে ক ক বাচ্চা করছিস হ্যাঁ বাচ্চাকে পাবি হ্যাঁ কতি ওর বাসাতে হ্যাঁ ওর বাসায় পাবি যায়া ঠিক বলছস তো যা আমি বহুত বহুত কবিরাজ দেখছি বহুত হ্যাঁ ইয়া তান্ত্রিক দেখছি বহুত রকমের জিনিস হ্যাঁ ইয়া দেখছি আমি কবিরাজ তান্ত্রিক দেখছি কিন্তু হ্যাঁ তোর মতন হ্যাঁ এত বজ্জাত এত খারাপ হ্যাঁ আবার এত ভালো মানুষ আমি দেখিনি এই তো বজ্জাত যেখানে খারাপ সেখানে ভালো সেখানে এখন তুই আমি যেটা বলি সেটা শোন বল তুই এইরকম ধরনের কাজ আর জীবনে করবি না পারবি আমি আর এরকম ধরনের কোনো কাজ করবো না বুঝিস আমি বুঝছি আচ্ছা তাহলে আমি কিন্তু তোকে শোন হ্যাঁ আমি বল বলি, বল আমি যাবার আগে হ্যাঁ তোকে আমি একটা জিনিস দিয়েছি কি জিনিস সেটা হচ্ছে কালে আমাদের আমাদের এই পরের রাজ্যের হ্যাঁ সর্বোচ্চ দামি ফল আচ্ছা ঠিক আছে সেটা তোর হাতে দিয়ে যাবো আচ্ছা দিয়ে যাস আরো ভালো ফল দিয়ে কি হবি তুই হ্যাঁ এই জিনিস হ্যাঁ যে কোনো মানুষ দেহের হ্যাঁ তোর মানুষ হ্যাঁ মানব দেহের যে কোনো রোগ যে কোনো উপকারে লাগাতে পারবি আচ্ছা সেটা কি আজকেই দিবি না আরেকদিন দিবি তোকে আমি দিয়ে চলে যাবো কারণ আর তো আমি আসতে পারবো না কারণ তুই আচ্ছা। আমাকে এখান থেকে চলে যেতে বললি আমি চলে যাব আমার সেই রাজ্যে হ্যাঁ পরিস্থানে পরিস্থানে চলে যাব আচ্ছা ঠিক আছে তাহলে এখন সেই জিনিসটা আমাকে দে তুই চোখ বন্ধ রাখবি হ্যাঁ বন্ধু রাখছে লে তুই চোখ বন্ধ রাখবি হ্যাঁ বুঝছিস দে হ্যাঁ দে তোকে তো দেবই আমি কিন্তু জিনিসটা তো আমাকে আনতে হবে আচ্ছা তাহলে আন আমি হাত ফিরাইলাম একটু জানলা চোখ বন্ধ কর হ্যাঁ তুই আমার হাতে এটাকে আমার এই দুই হাতে ফু দে এই ফলটা অনেক গিলান হ্যাঁ হ্যাঁ গিরান আছে হ্যাঁ আমি পাচ্ছি গিরান দে দে দেশি চোখ খুল হ্যাঁ খুলছি হ্যাঁ হ্যাঁ এটা তুই হাতে হাত টান কর হ্যাঁ হাতের উপর রাখ হ্যাঁ রাখছি বাবার বাবা এত ওজন কে ওরে বাপ আচ্ছা ঠিক আছে ফলটা পাইছি আমি ফলটা পাইছি আমি ফলটা যত্ন করিয়া এই ব্যাগে থইলাম এখন আমি তোকে এই যে তোর মার্জেন কাটিয়ে দিলাম এই দাঁড়া তুই তুই ওটাকে সামনে রাখ হ্যাঁ বের করে সামনে রাখ হাতের পরে রাখ রাখলাম করে রাখ হাতের পরে রাখ হ্যাঁ রাখছি
কিছু করণীয় আছে। আসলে তাড়াতাড়ি সার। তুই চিনিস এই ফল? আমি চিনবো কোথেকে, তুই আনছো কোথেকে, নাম ক। বলবো না, এখন তুই যাকে যাকে দিবি হ্যাঁ শুধু তাদেরকেই বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন রেখে দে, ওটা যত্ন করে। আচ্ছা কাজ হয়েছে তো? আচ্ছা ঠিক আছে, এখন আমি তোমাকে যে মার্জেন কাটিয়ে দিলাম, তোমাকে আমি বিদায় করি, তুমি চলে যাও নাকি? হ্যাঁ সালাম ধরো। রোদন মামা, রোদন মামা, হুম ভালো লাগতেছে না? হ্যালো ভিউয়ার্স, আমি যে বাচ্চাটা হারাইছিল, বহুত কাফালিং করে কষ্ট করে সে বাচ্চাটা উদ্ধার করলাম। সে বাচ্চা তার বাড়িতে দিয়ে আসছে, উনি এটাই বলছে। এখন আমরা বাচ্চা পাইছি কি না পাইছি আপনাকে এই সামনে ভিডিও জানাবো। ও মিথ্যা কথা বলতে পারে, যে ফাজিলের ফাজিল মিথ্যা কথা। আমি তো জানি যে বাচ্চা থুই আইছে, কিন্তু তারপরেও আমার মনের মধ্যে খটকা লাগিছে যে আমি আগে বাচ্চা দেখবো, এবং সামনে ভিডিওর মধ্যে বাচ্চা আপনাদের দেখাবো, আমি যেভাবে পারি আপনাদের দেখাবো। আচ্ছা এই বলে আমি আপনাদের কাছে বিদায়। কাজল ভাই, আপনার ভাই বেশি টেনশন করবেন না, শুধু ইনশাল্লাহ আজকে রাতে আল্লাহর নাম নেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর আপনার কাছে একটা অনুরোধ জানাইলাম যে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা গুরুজিকে জানাবো। আর আপনি নিশ্চিন্তায় বাড়ি যান, যদ্দূর সম্ভব মানে আমাদের জানা মতে গুরুজি তো বললোই যে বাড়িতে পৌঁছাই দিয়েছে আপনার ছোটো ভাইরে। আপনি কি সন্তুষ্ট? আপনি কি সন্তুষ্ট? হ্যাঁ 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 সন্তুষ্ট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানেই থাকেন আমার জন্য দোয়া করবেন। আমি বুড়া মানুষ, অনেক রাত হয়ে গেছে, ঠান্ডা লেগে, এখন আমি বেশি টিকতে পারতেছি না। এই বলে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।